এটা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। তো এখন পর্যন্ত এটা মনে হয় দ্বিতীয় ইলেকশন হলো তাদের। এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি একটা কথা, টেকনাফ থেকে তেঁতুলিয়া এখান থেকে যদি প্রতিটা জেলার থেকে লোক এসে ভোট দিয়ে থাকে, তাদেরকে নির্বাচিত করে থাকে, অবশ্যই তারা যোগ্য। এবং আই বিলিভ এটাকে আগামী ২ বছরে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এটা আমার আমি দৃঢ় বিশ্বাস। এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট সাহেবকেও আমি চিনি, সে ক্যাপেবল একজন পার্সন এবং তার সাথে যারা আছে সবাই যোগ্য। তাই জন্য আমার বিশ্বাস আপনারা নিজেরাও সাক্ষী হবেন এক সময় যে এটাকে কত দূর আগিয়ে নিয়ে যায় তারা। অবশ্যই সবার সহযোগিতা না পেলে তো আমরা এটা এভাবে সুন্দরভাবে ইলেকশনটা করতে পারতাম না। এবং সকাল ৯টার থেকে বিকাল ৪টা পর্যন্ত যে যারা ভোট দিতে আসছে আপনার উপস্থিতিও সন্তোষজনক। এমন না যে আপনার 40% 50% ভোট হয়েছে, অলমোস্ট 80-র উপরে পার্সেন্ট ভোট হয়েছে। তো তারাও দায়িত্বশীল যারা ভোটার। কারণ একজনকে আমি দেখলাম সে দিনাজপুর থেকে আসছে, কেউ খুলনার থেকে আসছে, কেউ বরিশাল থেকে আসছে। তো তারা যদি এটা যোগ্য মনে না করতো, তাদেরকে এত দূর থেকে ভোট দিতে আসতো না। আই বিলিভ এই সংগঠন আরও অনেক দূরে এগিয়ে যাবে। ধন্যবাদ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল ক্যাবেল অপারেটরকে, কারণ তারা আমাদেরকে নির্বাচিত করেছেন তাদের সমস্যার সমাধানের জন্য। আমাকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সাংগঠনিক সম্পাদক। আসলে এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অনেক কঠিন। সেই দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সর্বপ্রথম বিভাগীয় কমিটি করে যে আমাদের মধ্যে ক্যাবেল অপারেটরদের মধ্যে যেটা দ্বিধাদ্বন্দ্ব আছে, যে সমস্যাগুলোর সমাধান করার জন্য চেষ্টা করব। সবাইকে আমাদের আসলে বিভাগীয় কমিটিতে করা হয়নি, গত 2 বছর আমরা কমিটিতে ছিলাম। আমরা চেষ্টা করেছি, সময়ের স্বল্পতার কারণে, দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে আমরা বিভাগীয় কমিটিটি করতে পারিনি। আমরা আগামী দিনের প্রথম টার্গেটই হচ্ছে আমাদের বিভাগীয় কমিটি করা। সেটা সভাপতি, সেক্রেটারি, আমাদের সম্মিলিত পরিষদ যে 33 জন আছি, সবাইকে নিয়ে আমরা একটা বিভাগীয় সুন্দর। আমরা মাত্রই নির্বাচিত হলাম। নির্বাচিত হলেও আমি গতবারেও নির্বাচিত দায়িত্বে ছিলাম, নির্বাচিত হয়ে। তো সেখানে আমরা আমাদের যে বড় চ্যালেঞ্জটি আমরা দেখেছি, আমাদের এই ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক পর্যায়ে, সব পর্যায়ে, নট অনলি প্রান্তিক পর্যায়ে। তো এইখানের মূল সমস্যাটি হচ্ছে এই পাইরেসি করে এই চ্যানেলগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে। এই জায়গাটা আমাদেরকে সুরক্ষিত করতে হবে। যদি আমার এই অবৈধভাবে সম্প্রচারটা যদি আমরা বন্ধ করতে পারি, যেমনটা আমরা করেছিলাম অলরেডি গত 2024-এর জুনে, আপনারা দেখেছেন যে আমরা একটি আন্দোলনের ডাক দিয়েছিলাম, সরকার বাধ্য হয়েছিল সেই পাইরেসিগুলো বন্ধ করতে, এবং বন্ধ হয়েছিল। বাট জুলাইয়ের পটভূমি এবং 5 আগস্টের পটভূমির পরবর্তীতে কিন্তু এখন তারা নির্দ্বিধায় আবার সেই চ্যানেলগুলো পাইরেসি করে চালাচ্ছে। তাদের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো অনুমতি নেই। তো সেই জায়গাটাকে আমরা পয়েন্ট আউট করেছি। আমরা আমাদের ধর্মঘটটাকে স্থগিত করেছিলাম, বাট আমরা কিন্তু ধর্মঘটটি বাতিল করিনি। সুতরাং যদি প্রয়োজন হয়, আমাদের এই কার্যকরী কমিটি খুব সহসাই মিটিংয়ে বসবে এই বিষয়টি নিয়ে। প্রয়োজনে আমরা মহাসমাবেশ করে ধর্মঘট করে হলেও সরকারকে দিয়ে এই আইনের যে ব্যত্যয়টি ঘটছে, এই জায়গাটিকে আমরা বন্ধ করব। ডেফিনেটলি আস্থার জায়গাটা আছে বলে কিন্তু আমি এখন এখানে আজকে নির্বাচিত হয়ে এসেছি। আমাকে নির্বাচিত করেছে, অর্থাৎ আমার উপর তাদের আস্থা আছে, এবং তারা আমাদেরকে একটা দায়িত্ব, যেটা আমরা সম্পূর্ণ করতে পারিনি, অসম্পূর্ণ আরও কিছু কাজ আছে আমাদের ডিজিটালাইজেশন করতে হবে। ডেফিনেটলি আমার ব্যবসার স্বার্থে, আমার ব্যবসায়ীদের স্বার্থে আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা একসাথে কাজ করব। ইনশাল্লাহ আমরা সাকসেস হব। না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি আসিনি। এটা একটা জানি না আপনি কী তথ্য দিয়েছেন। আমাদের নির্বাচনটা হয়েছে, আমরা একটা প্যানেল দিয়েছিলাম, আমাদের প্যানেল পূর্ণাঙ্গ একটি প্যানেল দিয়েছি। আমাদের প্যানেলের বাইরে আরেকটি প্যানেল ছিল, অসম্পূর্ণ প্যানেল, বাট নির্বাচন হয়েছে তো এই কারণেই। সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতার কথাটা আমি
এটা ক্যাবেল অপারেটরদের ভালোবাসা, ব্যবসায়ীদের ভালোবাসা আছে বলে আমি দায়িত্বে আবারও নিয়েছি। আমাকে তারা বসিয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের, আমার নিজ জায়গা থেকে তাদের সেই আকাঙ্ক্ষাটি পূরণ করা। আমরা আজকে সম্মিলিত পরিষদ নিরঙ্কুশভাবে সারা বাংলাদেশে অপারেটরদের সমর্থন নিয়ে আমরা বিজয়ী হয়েছি। আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল কেবল অপারেটরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আমরা নির্বাচিত হয়ে আমাদের প্রথম যে কাজটি হবে, আমাদের এই সেক্টরে বিদ্যমান যে সমস্যা, সবচেয়ে বড় যে সমস্যা পাইরেসি, যেটা আইএসপি সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যেভাবে চ্যানেলগুলো বেআইনিভাবে প্রদর্শিত হচ্ছে, সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট প্রশাসন, তথ্য মন্ত্রণালয়, আইসিটি মিনিস্ট্রি, বিটিআরসি এবং বিটিভি সমন্বিত উদ্যোগ চাই। আমরা তাদেরকে অনুরোধ করব এই বিশাল একটি সেক্টরকে বাঁচানোর জন্য আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন এবং যে বেআইনি কার্যক্রমটি সংগঠিত হচ্ছে সেটা বন্ধের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। যে আজকের এই আমাদের কোঅবের যে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আবার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করলাম। যাই হোক, আমরা নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করলাম মানে এই না আমরা আনন্দিতও নই, উদ্ভাসিতও নই। কারণ আপনারা জানেন এই ব্যবসাটি দিন দিন একটু নিম্নমুখী হচ্ছে। তাই এই ব্যবসাটিকে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই ব্যবসাটিকে যদি আমরা নতুন করে সামনের দিকে এগিয়ে না নিয়ে যাই, তাহলে আমাদের জন্য অনেক বিপদ। আজকে আমাদের উপরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব যে দিয়েছে গোটা বাংলাদেশের কেবল অপারেটররা, এই জন্য তাদের ধন্যবাদ জানাই। এবং আমরা তারা যে ভোট দিয়েছে আমাদের, আগামী দিনে যেন আমরা তাদের যে ইচ্ছা এবং প্রতিফলন আমরা যেন ঘটাতে পারি। বিশেষ করে এই পাইরেসির বিষয়ে আমরা অনেক আন্দোলন করেছি এবং আবার নতুন করে সংগ্রাম তৈরি হবে। আপনারা জানেন বিগত দিনে এই ক্যাবেল টিভিকে কোনো সরকারি তারা তাদের পৃষ্ঠপোষকতায় আনেনি। আমরা আমাদের নিজের টাকা ইনভেস্ট করে, আমাদের গোটা বাংলাদেশের যত কেবল অপারেটর ভাইরা আছে তাদের নিজের টাকা ইনভেস্ট করে একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছে, যার মাধ্যমে আজকে আপনারা 30-40টা টেলিভিশন চ্যানেল চলছেন আর আমাদের লক্ষ লক্ষ লোকের রুটি হচ্ছে। এবং আপনারা যারা টেলিভিশন চ্যানেলে আছেন আপনারাও এখান থেকে রুজি করছেন। আমরাও যারা কেবল অপারেটর আছি তাদের গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা, লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ মানুষ আজকে এই কেবল টিভির উপরে নির্ভরশীল। তাই আমরা চাই যে এই কেবল টিভিকে সরকার শিল্প হিসেবে ঘোষণা করুক, আগামী দিনে ডিজিটাইজেশন বাধ্যতামূলক করুক এবং ব্যাংক বিমার যে ঋণটা আমরা যেন সহজ কিস্তিতে এই ইন্ডাস্ট্রির উপরে ঋণ পাই, এটা যেন সরকার দেখে। আর বিশেষ করে আমি দেখেছি যে সরকারেরা সবসময় দেখা গেছে এই কেবল টিভির ব্যবসাটাকে একটু অন্যভাবে দেখে, কিন্তু তারা একটাবারও চিন্তা করে না যে এই কেবল টিভির উপরে আমাদের কতগুলো লোক আজকে নির্ভরশীল। যাই হোক, আমি আমাদের এই আগামী দিনে যে আমরা যে পথ চলবো, এই পথ চলাটা অনেক কঠিন এবং আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাল্লাহ, যাতে করে আমরা প্রতিটি কেবল টিভি যারা বিজনেস করে তাদের মুখে যেন হাসি ফোটাতে পারি। এটুকুই আপনাদের কাছে দোয়া রইল। জি, আসসালামু আলাইকুম।